আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা অবগত রয়েছেন যে আজকে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে কি কথা হয়েছে সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন যে সরকার বলছে নির্বাচন এখন ১ নম্বর অগ্রাধিকার। সংলাপ শেষে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে কি বলছেন সেটি আমরা বিস্তারিত একটু আলোচনা করব। যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। আজ ১ ঘন্টা সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন। সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বেলা ২:৩০টার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপি ৬ সদস্যের প্রতিনিধি দল। সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে ১ ঘন্টা সময় ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে। সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপে দাবি তোলার কথা উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, কবে নির্বাচন হবে যে বিষয়টি রোডম্যাপ দিতে বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময়ে, সেটি বাতিল চেয়েছেন বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন। ফাঁসিবাদীদের সময় সরকার গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছেন তারা। বিএনপির মহাসচিব জানান, ২০১৪ সাল থেকে পরপর ৩টি বিতর্কিত ভুয়া নির্বাচন করেছে যেসব নির্বাচন কমিশন, সেই কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশন সহ অন্যদেরকে আইনের আওতায় নিয়ে আসার কথা বলেছেন তিনি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনার দাবি চলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি বিচারপতি খায়রুল হক নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মূল হোতা, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূলে ভূমিকা পালন করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন রাষ্ট্রবিরোধীর অপরাধে। বিএনপির মহাসচিব মনে করেন যে ফাঁসিবাদী সরকারের আমলে অনেকে দোষর হয়ে কাজ করছে এবং লুটপাট ও মানুষের উপর নির্যাতন করতে সহায়তা করেছে। এছাড়া গুম, খুন এবং গণহত্যা সহযোগিতাকারীদের অনেকে নিজ নিজ জায়গায় বহাল আছে। অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের যেসব পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে যেটি মেন কথা হয়েছে, মানে ১ নম্বর যেটি হচ্ছে আপনার সংলাপ, সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা কতদিনের মধ্যে নির্বাচন দিবে এটা নিয়ে আলোচনা হয়েছে। আর ইতিমধ্যে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন।